হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর, আপনারা দেখছেন তানভীর টেকনোলজি। আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা এনআইডি অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনারা অনলাইন থেকে কিভাবে এনআইডি কার্ডের জন্য যে ফর্মটি ফিল আপ করতে হয় সেটা আপনারা কিভাবে নেবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন আজকের এই ভিডিওতে দেখাবো। তো অনেকে ভাবতে পারেন যে অনলাইনে হয়তো আবেদন করা যায়, অনলাইনের মাধ্যমে এনআইডি নিতে পারবো। এটা সম্পূর্ণ ভুল একটি ধারণা। অনলাইন থেকে জাস্ট আপনি একটি ফর্মটি নিতে পারবেন এবং আপনাদের আবেদন করতে অবশ্যই নির্বাচন অফিসে আপনাদেরকে অবশ্যই যেতে হবে। তো আপনাদেরকে প্রসেসগুলো আজকে দেখিয়ে দেই যে আপনারা কিভাবে এটি অনলাইনের মাধ্যমে করবেন। তো সর্বপ্রথম আপনাকে গুগলে আসতে হবে। গুগলে এসে এনআইডি সার্ভিস লিখে সার্চ করতে হবে। এনআইডি সার্ভিস লিখে সার্চ করবেন, তারপর দেখবেন যে এই পেজটি যে আসবে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম যেটি আছে সেটির মধ্যে ক্লিক করে দিবেন। এটির মধ্যে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে অ্যাকাউন্ট নেই। আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। মানে আপনার এনআইডি কার্ডের এখানে অ্যাকাউন্ট নাই, কিন্তু আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। মানে অনলাইনে করা নাই, কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্র আছে, তো আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। আর পরেরটা হলো নতুন নিবন্ধনের জন্য আবেদন, অর্থাৎ যারা একদমই নতুন, অর্থাৎ আপনাদের 18 বছর হয়নি বা তারা আপনারা আবেদনটি করতে পারবেন। তো এখানে একটি কথা আছে, আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, মানে 2025-এ এসে যারা আবেদন করতে পারবেন তাদের লিস্টটা হলো 1 জানুয়ারি 2008-এর আগে যারা জন্মগ্রহণ করেছেন তারাই শুধুমাত্র করতে পারবেন। 1 জানুয়ারি 2008-এর পরে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন না। 1 জানুয়ারি 2008 এর আগে যারা জন্মগ্রহণ করেছেন তারাই এই এনআইডির জন্য আবেদন করতে পারবেন। তারপর এখানে এসে আবেদন করণের মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আপনার সম্পূর্ণটা আপনার জন্ম নিবন্ধনের মানে সার্টিফিকেট যেটা আছে সেটা দেখে আপনার এখানে করতে হবে। এছাড়া আপনারা যদি মনে করেন যে আপনার সার্টিফিকেট অন্য একটা দেওয়া, জন্ম নিবন্ধনে অন্য একটি দেওয়া, তাহলে আপনারা সার্টিফিকেট আপনার অনুযায়ী আপনারা এখানে দিবেন। আপনার এসএসসি থাকতে পারে, এইচএসসি থাকতে পারে, অথবা আপনার জিএসসি, পিএসসি, আপনার লাস্ট যে সার্টিফিকেটটা সেই অনুযায়ী আপনাদের এখানে আপনাদের ফর্মটি পূরণ করবেন। হ্যাঁ, কারণ আপনার জন্ম নিবন্ধন আপনারা পরিবর্তন করতে পারবেন, এনআইডি নাম্বার আপনারা পরিবর্তন করতে পারবেন, কিন্তু আপনার সার্টিফিকেট তো পরিবর্তন করা অনেক বেশি ঝামেলা। সো আপনারা আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনারা এনআইডি কার্ডটি করবেন, তাহলে সবচেয়ে বেশি সুবিধা হবে। তারপর এখানে বলেছে যে পুরো নাম আপনার ইংরেজিতে, তো আপনার পুরো নাম যেটা আছে সেটা আপনারা দিয়ে রাখবেন। আমি সাপোজ একটি দিয়ে রাখলাম আব্দুল মুতালিব দিয়ে দিলাম। তো তারপর হলো তার জন্ম তারিখ একটি দিয়ে দিলাম, ধরেন 15 মাস হলো 06, আর বছর দিয়ে দিলাম হলো 2007। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটি মানে হিডেন কোড আছে। এই হিডেন কোডটি আপনারা এক একজনের এক একটি আসবে, তো এই হিডেন কোডটি আপনারা এখানের মধ্যে প্রদর্শন করবেন। তো আমি দিয়ে দিলাম PX, যেটা আর কি দেওয়া আছে সেটা আপনারা দিয়ে থাকবেন। অবশ্যই খেয়াল রাখবেন যে ছোট হাতের বড় হাতের এগুলো একটু খেয়াল রাখতে হবে আপনাকে। তারপর এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানের মধ্যে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তারপর বার্তা পাঠানোর মধ্যে ক্লিক করবেন, তারপর একটি ওটিপি আসবে, ওটিপিটি বসিয়ে দিবেন। এরকম করে আপনাদের যত কিছু চাপে আপনারা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের একটি ফর্ম দিবে, হলো ঠিক এই রকমের একটি ফর্ম আপনারা পেয়ে যাবেন। এই ফর্মটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে রয়েছে হলো মানে কি আপনার মানে চাবে, মানে আপনার যদি নতুন ভোটার হন সেক্ষেত্রে আপনার কি লাগবে, এটা হলো সেই ফর্মটি। ঠিক আছে, তো প্রথমে হলো আপনার লাগবে হলো আপনার ভোটার এলাকার নাম, আপনার এলাকার নাম একটি দিয়ে দিবেন। তারপর হলো আপনার এলাকার নাম্বার। হ্যাঁ, তো এলাকার নাম্বার এটি আপনাদের নির্বাচন অফিস থেকে বলে দিবে, আপনারা ওটা এগুলো ফাঁকা রাখবেন। তারপর আপনার নামটি আপনার বাংলায় লিখবেন, তারপর ইংরেজিতে লিখবেন, বড় অক্ষরে, সম্পূর্ণ বড় অক্ষরে লিখতে হবে। তারপর পিতার নাম, এরপর পিতার এনআইডি কার্ডের নাম্বার, এরপর তার যদি ভোটার আইডি কার্ড নাম্বার থাকে ভোটার আইডি কার্ড, তো যদি আপনার এনআইডি কার্ড থাকে এনআইডি দিয়ে দেবেন, ভোটার টোটার দরকার নেই। তারপর হলো মার এনআইডি, মার নাম। তারপর এখানেও কিন্তু ঝামেলা আছে, এখানে আপনাদের দেখা যাবে আপনার বাবার এনআইডি কার্ডের নামে একটা দেওয়া, আবার আপনার সার্টিফিকেটের নামের মধ্যে আরেকটা দেওয়া।
এখানে আপনাদের অবশ্যই সচেতন থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে। অবশ্যই আপনাদের সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করবেন, আপনাদের যেটা পরিবর্তন করতে পারবেন না সে অনুযায়ী আপনার এখানে দিবেন। যেটা যদি পরিবর্তন করা যায়, হ্যাঁ, তো আপনাদের কোনো ঝামেলা নেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তারপর এখানের মধ্যে জন্ম তারিখ, জন্মসাল এগুলো দিয়ে দিবেন। তারপর এভাবে করে আপনাদের এগুলো শেষ হয়ে গেল। তারপর এইখানে দেখতে পাচ্ছেন যে আমার নিচে একটি স্লিপ দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই যে নিচে যে একটি স্লিপ দেখতে পাচ্ছেন, এই স্লিপটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। এগুলো সম্পূর্ণ পূরণ করবেন। পূরণ করার পর পিছনে আরেকটি পেজ আছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই স্লিপটা আপনার কাছে নিজের কাছে রেখে দিতে হবে। আমি যখন করি তখন আমারটা হারিয়ে ফেলেছিলাম, এরপর আবার মানে জিডি করে তারপর আবার এই স্লিপটা নিয়ে আসছি। এখানে একটি নাম্বার কোড আছে, নাম্বার কোডটি আপনার খুবই গুরুত্বপূর্ণ। আপনার যে কোডটি থাকবে সেই কোডটি আপনাদেরকে এই রিসিভ অনুযায়ী আপনার এটা জমা দেওয়ার পরে আপনাকে একটা মানে অবস্থান দিবে। এখানের মধ্যে আপনার ফিঙ্গারপ্রিন্ট নিবে, আপনার ফেসের ছবি নিবে, আপনার চোখের রেটিনা নিবে। এগুলো নেওয়ার পর আপনাকে এই স্লিপটি আপনার কাছে রেখে দিতে হবে। এরপর কয়েক মাস পরে আপনার একটি ডেট দিয়ে দিবে, এখানে একটি ডেট দিয়ে দিবে। এই ডেট অনুযায়ী আপনাকে যেতে হবে অফিসে, যেয়ে আপনাকে কালেক্ট করতে হবে, ঠিক আছে। তারপরের পেজটা আপনাদেরকে দেখাই। এরপর হলো তারপরের পেজটা হলো এটা। তারপরে পরের পেজটার মধ্যে সিটি কর্পোরেশন, পৌরসভা, হ্যাঁ, এগুলো আপনার হলো বাসার ঠিকানা যেগুলো আছে, বাসার ঠিকানাগুলো আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানের মধ্যে আপনার একটি স্বাক্ষর নিবে। তারপরে এটা হলো আপনার রসিদ থাকবে, এই রসিদটা আপনাকে সবসময়ের জন্য রেখে দিতে হবে। এরপর এই রসিদটাই আপনাকে যে টাইমটা দিবে ওই টাইমে যে আপনাকে এই রিসিপ্টটা দিয়ে আপনাকে কিন্তু আপনার এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডটি আপনাকে কালেক্ট করতে হবে। এইভাবে করে আপনারা যারা নতুন ভোটার আছেন তারা আবেদন করতে পারবেন। কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে জানাবেন। ভাই সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন এই শুভকামনা করছি। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।